এই লোককে বেঁধে রাখা হয়েছে। তাকে বেঁধে রাখার কারণ হলো তাকে প্রস্রাব করানো। তার জন্য পাত্রও প্রস্তুত। কিন্তু ছেলেটি কিছুতেই প্রস্রাব করতে রাজি হয় না, কারণ তার প্রস্রাব আসলে তেল। ছেলেটি রাজি না হওয়ায় গ্রামের প্রধান তাকে জোর করিয়ে একটি নল লাগিয়ে দেয়। রাতে ছেলেটি আর প্রস্রাব ধরে রাখতে পারছিল না। তখন মেয়েটি হঠাৎ এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। কতক্ষণ দৌড়ানোর পর তারা একটি পরিত্যক্ত কারখানায় বিশ্রাম নিতে থাকে। এই সময় ছেলেটি নিজের গোপনাঙ্গে আঘাত করতে থাকে। মেয়েটি তাকে সান্ত্বনা দিতে থাকে। এতে ছেলেটি মেয়েটিকে আরো বেশি পছন্দ করতে শুরু করে। পরের দিন গ্রামের প্রধান লোকজন নিয়ে তাদেরকে খুঁজতে বের হয়। হঠাৎ বন্দুক হাতে একদল বিশেষ বাহিনী সেখানে ঢুকে পড়ে। তারা মানব গবেষণা ইনস্টিটিউটের লোক এবং ছেলেটিকে পরীক্ষার জন্য নিয়ে যেতে চায়। কিন্তু গ্রামের প্রধান রাজি হন না, কারণ তিনি ছেলেটির তেল উৎপাদনের ক্ষমতা ব্যবহার করে এবং নিজে সেই দেশের রাজা হতে চায়। তারা ছেলেটিকে নিয়ে গবেষণা করে এমন একটি উপায় বের করতে পারে যাতে সবাই তেল প্রস্রাব করতে পারে। তাহলে তারা পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নিতে পারবে। ছেলেটি আর শুনতে পারছিল না। সে একটি জ্বলন্ত কাঠি তুলে নেয়, তেল প্রস্রাব করে সবার সাথে একসাথে মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সবাই ভয়ে হতবাক হয়ে যায়, কিন্তু আগুন জ্বলে ওঠার বদলে তার প্রস্রাব নিভে যায়। আসলে গত রাতেই ছেলেটি একজন পুরুষে পরিণত হয়েছিল, আর এখন সে তেল প্রস্রাব করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিছুদিন পর ছেলেটি ও মেয়েটি বিয়ে হয় এবং তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান হয়। একদিন মেয়েটি বাচ্চার ডায়াপার বদলানোর সময় দেখে যে বাচ্চাটি একটি উজ্জ্বল তরল প্রস্রাব করছে। ভালো করে দেখলেই সে অবাক হয়ে যায়। ছেলেটি একটি অমূল্য হীরা প্রস্রাব করেছে। মনে হচ্ছে ছেলেটির ক্ষমতা হারিয়ে যায়নি, বরং তার বাচ্চার মধ্যে স্থানান্তরিত হয়েছে।